নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকে মতো তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তা আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আজকে অন্য রকম রেসিপি, আজকে আমি তোমাদের বানাবো কাঁচা আলু আর চপ বানিয়ে দেখাবো। তা আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো আমার রান্নার জায়গায় চলে যাই। আগে আমি ব্যাটারটাকে তো ভালো করে আমি বানিয়ে নেব। কী কী লাগছে দেখো। দেখো এখানে আমি 1 কাপ মতো বেসন নিয়েছি। বেসনটাকে ভালো করে চেলে নিয়ে এসেছি, আমি দিয়ে দেবো। আর এখানে 4 চামচ মতো আমি চালের গুঁড়ো নিয়েছি, এটা দিয়ে দেব। আর এখানে আছে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ গুঁড়ো, এটা পরিমাণ মতো আমি দিয়ে দেব। 1 চামচ দেবো লঙ্কা গুঁড়ো, আর দেবো হলুদ গুঁড়ো, 1/2 চামচ দেবো ধনে গুঁড়ো, আর একটু দেবো জিরে গুঁড়ো। আর এখানে আছে কালো জিরেটা আমি দিয়ে দেব। আর এখানে আমি কিছুটা নিয়েছি ধনে পাতাটা দিয়ে দেব। আর এখানে নিয়েছি আমি একটু পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা। এটা আমি কাঁচা আলুর চপ বানাবো তোমাদের বলেছি, এটা আমি সেই জন্য আমি দিয়ে দিলাম সম্পূর্ণটা। দেখো এবার সব শেষে একটু নেব আমি খাবার সোডা, দেব খাবার সোডাটুকু দিয়ে দেবো। দেখো এই ভালো করে ব্যাটারটা আমি করে নেব। আমরা যেভাবে বেগনি বানাই, বেগনির মতো অতটা পাতলা হবে না, একটু ঘনত্ব রাখতে হবে। অল্প একটু জল দেব। দেখো ভালো করে এভাবে ফেটিয়ে নিতে হবে, তাহলে কী হবে আলুর চপটা ভালো ফুলবে। দেখো বন্ধুরা হয়ে গেছে, এটা আমি ব্যাটারটা ভালো করে নিলাম। এটা আমি সাইডে রেখে দেব। দেখো এই আলুটা আমি নিয়েছি 1 সাইজের আলুটা আমি ভালো করে বিনিয়ে নিব। একটু মোটা সাইজের আলুটা নিয়েছি। দেখো আলুটা ভালোভাবে বিনিয়ে নিলাম। দেখো এইভাবে পাতলা করে কেটে নেব। একটু আমি বাদ দিয়ে দিয়েছি অংশটা, পাতলা পাতলা করে এইভাবে কেটে নেব। তোমরা যেমন বেগুন কাটো সেরকমভাবে কাটতে পারো। দেখো কেমন পাতলা হয়েছে। সবগুলো আমি এইভাবে কেটে নেব। একটা আলুতে দেখো কতগুলো চপ হবে। দেখো আমি সবগুলো কেটে নিয়েছি। এবার ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব। দেখো জল দিয়ে আমি জলটা ভালো করে আমি ঝরিয়ে নেব এইভাবে। দেখো কতগুলো হলো পিসটা। এবার উনুনটা আমি ধরিয়ে নেব। দেখো উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেলটা দিয়ে দেবো। দেখো আলুগুলো দেখো ব্যাটারটা এইভাবে আমি মাখিয়ে নেব। দিয়ে এবার তেলে আমি দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। দুটো করে দিব, তাহলে কি হবে জায়গাটা পাবে, ফুলবে ভালো। দেখো খুব সুন্দর ফুলেছে, দেখেছো? কাঁচা আলুর চপটা মনেই হচ্ছে না যে কেউ বলবে কাঁচা আলুর চপ। দেখো খুব সুন্দর ফুলেছে।
একটু অল্প আঁচে ভাজতে হবে, কেননা আলুটা তো কাঁচা, তাহলে ভিতরে কি হবে, সিদ্ধ হয়ে যাবে, আলুটা নরম হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার এই চপ দুটো কিন্তু ভাজা হয়ে গেল, এই দুটো তুলে নিব আমি। পরবর্তী যেগুলো আছে এগুলো এই একই রকম ভাবে দিতে থাকবো আমি। দেখো বন্ধুরা, আমার আলুর চপগুলো হয়ে গেল, এবার তুলে নেব। সবগুলো দেখো পরপর ভেজে নিয়েছি। দেখো এই দুটো হয়ে গেছে, আমি তুলে নেব। তাহলে বন্ধুরা, আমার আলুর চপগুলো হয়ে গেল। তা তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। সন্ধ্যাবেলায় কি সকালে তোমরা টিফিন করতে পারো। তো আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, বন্ধুদের কাছে মনে করে শেয়ার করে দিও, কমেন্ট করতে যেন ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের কাছে আবার পরে রেসিপি তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।